বৃহস্পতিবার রাত 10:15টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির এই যোদ্ধা। হাদীর মৃত্যুতে বৃহস্পতিবার 11টা 20 মিনিটে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় হাদীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন তিনি। শরীফ ওসমান হাদীর এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব গ্রহণ করবে সরকার। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। একই সঙ্গে আজ শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদ ও ধর্মীয় উপাসনালয়গুলোতে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে। শোকের মুহূর্তে ওসমান হাদীর আদর্শ ও ত্যাগকে শক্তিতে পরিণত করে গুজবে কান্না দিয়ে সব ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থাকার আহ্বান জানান উপদেষ্টা। দেশের সকল নাগরিকের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি, আপনারা ধৈর্য ও সংযম বজায় রাখুন। এই নৃশংস হত্যাকাণ্ডে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না জানিয়ে এর সঙ্গে জড়িত সব অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাসও দেন প্রধান উপদেষ্টা। আমরা সবাই মিলে এই দোয়া করি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।